কি বলছে রে? মরিচ গাছ, মরিচের সারা সম্ভব না কোবাই বিষটা লাগানি মা কষ্ট মানে খুব খুব কষ্ট হইতেছে। কোদাল দিয়া কোবাইয়া মরিচ গাছ লাগানি। বাবারে যখন কন মরিচ লয় আহ বাজার থেকে, বাবার পকেট থেকে তখন কেজি হানি মরিচের দাম যায় 400 টাকা। তখন তো আপনার জলে না, জলে কখন যখন গাছ বনেন তখন না, ঠিক এরকম। মা how are you? How are you? কেমন আছো? কি তুমি কেমন আছো? তুমি তো ইয়ার মতো আমরা সাথে যে নয়ন ঘটতো না, হ্যাঁ মারে বাড়িতে কয় মা ওয়াটার দে ওয়াটার। কত এই শিক্ষিত এটা না স্কুলে গিয়া আমি আর চিনি না হানি যে ওয়াটার থেকে দা হানি আমি চিনি না। কথা কই না, আমি মারে জিগাইতাছি, মা উত্তর দেবে না। মা চিনি না তো, ও মা আমি চিনি না, বুঝি না। তোমার এই ডগের জিগাও। how are you? চিনি না, চিনেন না? নমস্কার মা, সকলটা ভালো আছেন নি সবাই? আশা করি সবাই ভালো আছেন। মৃত্তিকার মায়ের ব্লগে যারা, অর্থাৎ মৃত্তিকার মায়ের পরিবারের সাথে যারা জড়িয়ে আছেন ভাই, আপনাদের সাথে আমি আপনাদের একটা পরিবারের অংশ। আর আমার যারা ভালোবাসেন, ভিডিও দেখেন, মনে হয় যে সারাক্ষণ বিনর হোসের বাড়ি যা পড়ে রয়েছি, ঠিক না? এরকম। তো আমি চাই যতটুকু মানুষের অবসর সময়টা কাটে বা ব্যস্ততার মাঝে কিছু সময়টা টেলিভিশন বা মোবাইলে কাটায়, তো আমি চাই যে এই মনটা গ্রামে পড়ে থাকুক। গ্রামের সেই সচ্ছলতা, সজীবতা, সেই প্রাণবন্ত বাতাস জানি সবাই পায়। তো অভাব অনটনের মাধ্যমেই কিন্তু আমাকে গ্রাম বাংলার জীবন। এই যে দেখেন না, মরিচটা আমরা খাই বই না, কারণ আমাকে তো আর ওই 400-500 টাকা কেজি মরিচ খাওয়ার সব সময় হয় না। একটা সময় মরিচের দাম কমে, আবার একটা সময় অত্যাধিক বাইরে জায়গা। তো যে বিষয়ে কথা বলি, বিষয়টা হলো এই আসতে রে, এই তোকে কি এই শিক্ষা দিছি দুর্বলের উপর অত্যাচার? এদিকে আয়, ওকে বিচার করায় যা, বিচার করায় যা, এখনই বিচার করায় যা। তো এই যে এখন তো হ্যাপির বিয়ে চলতেছে, তো হ্যাপি বিয়ে ব্যস্ততা, এর মাঝেও আমার ব্যস্ততা আবার একটু অন্যরকম। দেখেন, হ্যাপির বিয়ের পিছনে তো জানেনি আমি একটা ভূমিকা পালন করছি। তো এইদিকে আলমাজ ভাইয়ের ঘর বাড়ির মোটামুটি কাজ কমপ্লিট, এখন বাকি রয়েছে টিউবওয়েলের পাটটা আর ঘরের ইলেকট্রিসিটি লাইন যা আছে সব কমপ্লিট। এখন টিউবওয়েলটা যে দিমু, যে ব্যক্তি যে টিউবওয়েলের পাটটা করমু, উনি একটা কাজ নিছে, ওই একদিনের জন্য যে আশা এটা পারতাছে না, ঠিক, যে কারণে একটু দেরি হয়ে যাইতেছে। তো এরই মাঝে আমার কয়েকদিন ধরে হেকমত ভাই খুব স্মরণ করতেছে, ভাই একটু আমার পরিবারে আসেন না। বেচারা এমন কি অবস্থা, কি আসলে গাড়ির চাকা যদি ভালো না থাকে, সেই গাড়ির বডি ইঞ্জিন যতই ভালো থাকুক কাজ হয় না। তো হেকমত ভাই শারীরিক দিক দিয়ে খুবই দুর্বল হয়ে গেছে। এমনি বয়স্ক মানুষ, এই বয়সে আইলে তো ভাই আমরা সবাই একই পরিস্থিতি দাঁড়াবো, যাক দরকার। তো আজকে কইতেছি যে না, যেহেতু উনি সমস্যা পড়ছে বিদায় আমার এত স্মরণ করতেছে, তা আমি ব্যস্ততার কারণে যা পারতাছি না। তো এরই মধ্যে আমার এক গতকালকে আর কি
গতকালকে না আজকে সকালবেলা আর কি, মানে আমাদের আজকে আর বিদেশে লোক গতকাল, তো দিন যেহেতু একদিন রাত আর দিন তফাৎ, তো আমার এক দাদাই বিদেশে থাকে, উনি 13,000 টাকা পাঠাইছিল। তো উনি ভাগ করে দিছিল হ্যাপির জন্য, আমার জন্য, হেকমত ভাইয়ের জন্য। তো হেকমত ভাইয়ের জন্য 4,000 টাকা দিয়ে দিছে পাঠাইয়া, যে ভাই তুমি একটু দেখা করো। আমি বললাম ঠিক আছে দেখা করমনি ওনার পরিবারে। এখন যেহেতু ওই বাড়িতে বিয়ে, তারপরে আমি বললাম যে টাকাটা দিয়ে আসি, তাহলে হয়তো ওনার একটা কাজে লাগবো, নয় বারে বারে খালি কইতে ভাই একটু আমার বলে আসেন। তো এখন এদিকে আমি এর আগেই বলছি, বাংলাদেশে একজন সুনামধন্য ব্যক্তি সাইদুর রহমান, উনি ভাই মালয়েশিয়া থাকে, উনি বাংলাদেশের মানে সারা ওয়ার্ল্ডের মধ্যে 20টা না 25টা বিজ্ঞানী, তার মধ্যে উনি একজন হয়েছে, আমাদেরই বাঙালি। তার জন্য আমরা গর্বিত। সাইদুর ভাই আমাকে টাকা পাঠাইছিল ওই যে আলমাজ ভাইয়ের জন্য, অন্যান্যদের কাজের জন্য। তো তখন আমার বলছিল যে বিনয় দা 3,000 টাকা হেকমত ভাইয়ের দিন। তো 3,000 আর 4,000 এই 7,000 টাকা হেকমত ভাইয়ের দিতে যাইতেছি, কিন্তু উনি জানাই না আমি ওনার জন্য আমি টাকা দিতে যাইতেছি। হয়তো ওনার মেয়ের বিয়ের বিষয়ে বা কোনো কথা টথা থাকতে পারে, এর জন্য ফোন দিছে। তো আর উনি যখন একবারে পেট আর চলে না, তখন আমার একটু জানাই, তখন যায় কিছু খাবার টাবার দিয়ে পেটটা বাঁচিয়ে রাখি পরিবারটা। তো চলেন, সেই গরিবের অনুভূতি কি দেখেন তো। একজন মানুষ 2টা টাকা পাইলে সে যে কতটা খুশি হয় এই ভিডিওর মধ্যে বুঝতে পারবেন। তাহলে আখি সন্ধ্যা হয়ে গেছে, আমি যাই। আর মার লগে যাও, হেল্প করো, যাও। বুড়া বয়সে কোদাল দেয় কুবিয়া কুবিয়া মোজ গাছ বনো আছে, আর তুমি ঘুরবা আনছ, এটা কি ভালো লক্ষণ? মা আমি অসুস্থ জানো না তুমি? আমি খারো মার কাছে গোয়া। আমি অসুস্থ যে তুমি জানো না? মা তাও যাও। মা মা ওই মা শুনে এই হাসেন কে? মোটটা তো মত কইরা ওইরা আইতাছ। আমি কইতাছি কি মা, একটু আখেরি দেয় এই কটা কপিয়া বুটান। ঠিক আছে, ঠিক আছে না? আমি একটু হেকমত বাড়িতে যাইতেছি। যাও। আর মা সকলরা আমার মা ডার একটু আশীর্বাদ করেন। বুড়া বাঁচছে কিন্তু দিন দিন চেহারা বাড়তাছে। তো গেলাম মা। ও আমি হয়তো সিনেমা আমার সেরা কইবা যে আশীর্বাদ করে যে মরিচ গাছে বাস্ত মরিচ দত্ত বেসাইয়া না আমার চেহারা বাস্তাছে। বাহ, কি পানা ফুলগুলা ফুটছে, সন্ধ্যাবেলায় বেশি ফুটে। কিরে এটা কি খাস দেখি? ইয়া কেনা কিনে দিছে? আব্বা কত এটি? দতিয়া কত? দতিয়া 10 টিহা। ভালো করে ক। দতিয়া 10 টিহা নাকি? যা এখন যাইতাছি বরকাবন বাজারে, এক দোকান থেকে ওই যে বিকাশে টাকা পাঠাইছে না, ওনার কাছে টাকাটা তুলতে। তুইলা ওইখান থেকে যাবো। আমিও অনেক দিন ধরে হেকমত বাইরে দেখি না। একদিন দেখছিলাম ওই বসি ধরছিলাম তখন, তারপর আর দেখা হয় না। এই যে বরকাবন বাজার, এই জমিটা ছিল আমার শ্বশুরের। এই জমিটা দেখে এই যে উঠলাম, মাটি ফালাইছাল এগারো। ওই যে মানুষ যাইতেছে না একটা, ওই একটা মানুষ, ওই যে ঠিক এই লেভেল এগার পুরাটাই এনে ছিল প্রায় 70% মতো জায়গা বাজারের সাথেই। কিন্তু একটা সময় অর্থনৈতিক সমস্যার কারণে জায়গাটা বিক্রি করে ফেলেছে। এই জায়গাটা বিক্রি করে তখন লাকি দিদির বিয়ে দিছিল, তখন বিয়ে করছে, বিক্রি করছিল। এখন অনেক দাম, এখন 50-60 লক্ষ টাকা। তখন মনে হয় বিক্রি করছিল 12 লাখ টাকা।
এই জামাই লোকান দিকে এই জামাই ধরে হ্যাঁ বিয়া বিয়া নাকি কনে কয় কি এই বিয়া ঠিক করছে কনে কার বাড়ি সেই রকম তো হয়েছে রে ভাই বউ গো বউ সামনে বই রয়েছে না ও কি ব্যাস ধরছে জামেন নাকি বিয়া সত্যি ট্রেনিং দিবেন যাও 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 বউ বই রয়েছে যাও কিছু কিনে লো যাও কয় কি হুজুর বিয়া শাদী করলেন সরম করে 13,000 টাকা উঠানছে দুঃখিত খাওয়াবেন কবে কবে কালকে আর কি বিয়ে কালকে যাবো আচ্ছা ঠিক আছে কি পানি আসাল আর শোকে কি হয়ে গেছে এই জরিপ না এই জরিপ খারাপ কই যাও ভাই না আমিও তো যাবেন হ্যাঁ আমি এই যে আরে আমার ফোন দিতেছে কদিন ধরে আমি কি আর কাছে নাকি না আমি মেলা দিন পর যাইতেছি বুঝছি তো অনেক সমস্যা করছে যেহেতু ময়ালে আহে না তখন আমি বুঝে গেছি যে উনি পড়ে আছে নাকি যাই না ন দেখি অসুস্থ হ্যাঁ খবরটা ভুললাম আর কি আমিও শুনছি ভাই বিপদ সবসময় আসে না বুঝলেন না হেকমত ভাইয়ের বাড়িতে যখনই আহি তো না জানের সুমধুর সুর ভাইসা ওঠে সব সময় যে কোনো সময় আরে বিকালে এলো আজান দেয় এবং উনার বাড়িতে যখন আমি সর্বপ্রথম ভিডিও করি তখন ওই আজান দেয় হ্যাঁ এটা কি বলছে রে ভাই বলছে কি নাই এখানে আলু দিছে আলু আর কি আলু পেঁয়াজ তোমার মরিচ তারপরে আর আছে তোমার ভুট্টা আলু ঠিক নাই ভুট্টা আলু মিষ্টি আলু আর কি হ্যাঁ এগুলা খুব খাইলে মজা হয় ভুট্টা আলু না এটা মিষ্টি আলু আর কি এটা তোমার একটু মোটা হয় একটু লম্বা হয় এটা তোমার পুরা দিয়া সদরা পুরি আমি তো এক বান সকালে খালি ওটা খাইবা আমি মুখটা ধুয়ে বিরাট আরাম পাইবেন মজা লাগবে দিও খাইলে কবি একবার খাই এই যে তোমার আমেরিকা থাকে বাহার আলম বাহার ভাই উনি যে লাইক করে নাকি হ্যাঁ এটা সালাম দাও বাহির বাইরে আচ্ছা বাহার বাইরে কেমন সালাম দিল ঠিক আছে ওরা তো আমার স্মরণ করে মাঝে মাঝে হাজার ধন্যবাদ আরে হ্যাঁ তোমার কথা জিগাইবই জরিপ কেমন আছে হ্যাঁ জরিপ কেমন আছে বললেন জরিপ এখন বেকাইতে আছে গৃহস্থ টাকা পয়সা সমস্যা তাহলে বলেন নাই রাস্তা তো অনেক দূর আছে বাড়ি করে লাগছে কেরা যে একটা বাড়ি আমার উঠানোর কথা ছিল এটা উঠাইছে কেরা কোন মিস্ত্রি দা করাইছে হ্যাঁ হেকমত ভাই বাড়ি দেখা যায় না কি রাস্তা ভাঙ্গা রাস্তা এখন কি নামাজ পড়ার সময় আছে গা আরে আগে দূর থেকে হেকমত ভাইয়ের বাড়ি দেখে তো না বাইরে ডাইকা ভালাইছে উল্টা ভাই বাথরুম দিছে বাথরুম কোন পাশে এই পাশে বাথরুমটা বাইরে দেওয়া লাগছে রাস্তার পাশে দেওয়া লাগছে তো বন্ধ করবো নতুন বাড়ি এনে আমরা যখন শুরু করছিলাম তখন মাটি ফালাইছিল না পরে মাটি ফালাইছে বাড়ি হলো ও হেকমত ভাই ও ভাই
ভাই দুর্বল হয়েছে একবারে তো পইরা গেছে রে ভাই একবারে। ভাই তুমি আমার স্মরণ করো ভাই, আমি কি আর থাকা পারি? লাঠি লাগবে যখন বাড়িতে থেকে প্রাণবাসী বাজে তখন মনে হয় যে হেকমত ভাই কোন একটা সমস্যা আছে। তো এই যে বিয়া টিয়া থুয়ে ইয়া বললাম। হ্যাঁ তো জরে বহ বহ যাও উপরোটা। আরে জান্ডা বেড়ে যাবেন ও ভাই অনেক কি অবস্থা? হাসা কথা কইছো ভাই। অবস্থা তো ভাই খারাপই, হ্যাঁ কোমর টেঙ্গুলো হাঁটতে পারি না। এ নিয়ে তো ময়ালে দেখি না যে পাড়ায় পাড়ায় যে নিয়ে গে তো এনে যায় না। মানে হ্যাঁ যদি না চলা হারে তাহলে তো বুঝি যে হ্যাঁ পইরা রয়েছে ঘরের মধ্যে। তো অগ চল বানছে কেমনে দিন খান? অগ দিন খান কেমনে চলতেছে? একটা ন্যায্য মূল্যের বিল দিয়েছি, ওই ন্যায্য মূল্যের বিল সরকার থেকে দেয় না? 500 টাকা দেওয়া সরকার। ও 500 টাকা দিয়ে 6 পারিস চাল ওইটা কিনে নিয়েছিলেন? আচ্ছা এমনি শরীরের অবস্থা কি? তো দুর্বল বেশি, দুর্বল হয়ে গেছে কেন? দুর্বল হয়ে গেছে। আর এই কোমরে ও কোমর নাড়া হরেন না? তাই কই জরিফ ভাই ঘর বাড়ি করলাম ব্যাগ কিছু করলাম চাকা চলে না, চাকা পাংচার হয়ে গেছে। মানে রাস্তায় জরিফের লগে দা আইছে তাই আর কি আইলাম। ইয়ে ভাবি কো তেমন চলতেছেন কেমনে ভাই? মোট কথা কোনছে বেড়ালে সকালে কষ্ট দিতেছে। মানে কষ্ট তো ঠিক, একটা পোলা হইলে তো মানে এই অবস্থায় এরাই হইতো। একটা পোলা মানে নাভি আর একটু বড় হইলে তো একটা পোলা নিয়ে হারতাম তাই না? এখানে এই মেয়ের বিয়া সাথীর কেমনে কি কিছু হয়েছে আলাপ? দেরি হইব। হেরা কি কইছে? হেরা তো সেরা একটু অমতের মধ্যে তারা মত আছে, ছেলে অমত আছে। আচ্ছা ভাবি কো ভাবি আহেন ঘরে আহেন। তাহলে এই মাটিটি ফালাইতেছে নাই না না? বাবা রে বাবা, মানে মাটি ফালাবি না টেহা নিবি এটা ক না ভাত খাবি? সবই তো শীত। আরে কয় কি রে ভাই কি কষ্ট। নামাজ পড়ার সময় আছে, তোমরা যাও নামাজ যাও গা। নামাজ পড়ার পরে একটু কথা কই নাকি? যাও তো করে নামাজ পড়া যাও। তো ভাই যাক নামাজ টামাজ পড়া হইলো। মানে আপনার বাড়িতে যে কারণে আইছি, তো আমি জানি যে আপনার সার্বিক অবস্থা খারাপ বিদায় আমাকে জানাইতেছেন। কিন্তু ভাই আমি এই যে বানু চিনেন? বানু 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 ওনার মেয়ে বিয়ে হইলো বা হইতেছে চলতেছে, যে ওইখানে আমি একটা কিছু ভূমিকা পালন করছি। নয় গরিব মেশের মেয়ে আর বিপদে পড়ে গেছে হালকা, এটা আমার নিজের তরফ থেকে করছি। তো এইখানে আমার একজন আমার সাথে একটু সম্পৃক্ত ছিল, ডক্টর পুলকময় সরকারের ভাই অলকদা। তো যাই হোক মোটামুটি বিয়ে মোটামুটি চলতেছে, কাজ শেষ। এখন মানে আপনারা কইতাছেন আহার লিগা, আমিও বুঝি ভাই কে লিগা এইবার কইতাছেন, হয়তো একটা বিপদে পড়ছেন দেখে এইবার কইতাছেন তাই না? তো এখন ভাই মানে আপনার শরীরের অবস্থা কি এটা কোন? শরীরের অবস্থা তো ভাই খারাপ, মানে সমস্যা হলো তাহলে এই পাউডার কোমরটা। এই বয়সে ভাই এখনো যে আপনি ভালো আছেন, যে অবস্থায় আছেন, এইটাই আল্লাহর কাছে শুকরিয়া। এক আর দ্বিতীয় হলো ভাই এই যে ঘর বাড়ি করে দিলাম, ব্যাগ কিছু করে দিলাম, হয়তো একটা মাথা গোজা ঠাই করে দিলাম ভাই। এখন যদি আপনি একটু ভালোভাবে চলা পারেন এই বাড়িতে বাড়িতে যাইয়া, তাহলে মনে করেন আপনি একটু ব্যবসা পাতি দিয়ে চলে হারেন।
আচ্ছা ইয়ার আগে যে আমি যে কত 13 না 14,000 টাকা দিলাম না ভাবির কাছে, ইয়ার কাছে কত 10,000 না? আচ্ছা 10,000 টাকা দিয়ে কি করছিলেন? এই তো দোকানদারি করলাম, এলাকা চললাম। এটাতে চলছে না তো দিন। তো যাই হোক, আমি এনে যে কয়দিন আছি, কয়দিন মনে করেন যে যাই পাঠাইতেছে আপনার কাছে আইনা দিতেছে। মানে আশা আসাল মনে করেন যে হ্যাপিটার বিয়ে দিবেন নিকে, বুঝছেন? আমার অনেকেই কইছিল যে বিনয় হ্যাপির বিয়ের সময় জানাইও। তো ঠিক আছে, আশা ভরসা আছে। হ্যাঁ, যে ওর যদি বিয়ে হইতো আমি যেভাবে হোক মোটামুটি সম্পন্ন করে গেতাম। তা ছেলে কি পাওয়া যায় না এলাকায়? এখন যাই হোক, এখন কথা হয়েছে যদি পরিচিতর মধ্যে ভালো জানা শোনা থাকে, আমি কবর জানাই হ্যাঁ আপনারা দেখেন। লম্বা তো আমনে বলো ফোন না জানে আমি এটা ঠিক আছে, আমার দায়িত্ব রাখছেন ভালো, কিন্তু আমি ভাই যত দিনে না আছি এই কয়েকটা দিনের মধ্যে যদি ওর একটা ভালো জায়গা পাইতাম তাহলে আমি নিজে থেকে দিয়ে গেতাম, তাহলে আমার একটা চিন্তা মুক্ত হয়। বাড়ি যাই আমি যদি ভাই ফোন দেন এরকম ঠিক করছি, তাহলে তো ভাই আমার পক্ষে সম্ভব না, যেটা সত্য কথা। আমি সেই টাঙ্গেলের বাড়ি কত মাইল দূর, আমার বাড়ি ঘর বন জঙ্গল হয়ে গেছে গা ভাই, আমার বউটা অসুস্থ, এদিকে মানুষের কাজ ধরছি, না পারতাছি বাড়ি যাইতে, না পারতাছি ছাড়তে, এরকম। এখন যেহেতু এই জায়গায় আছি, আমার বউ অসুস্থ, ওর ট্রিটমেন্টের লেগে আমার শ্বশুর বাড়ির প্রয়োজন, এর জন্য আমি ভাই যাইতেছি না। আমি এইদিকে আলমাস ভাইয়ের ঘর মারি নিচ্ছি, তাহলে এখন দেখা যাইতেছে আমি যে কয়টা দিন রয়েছি এর মধ্যে যদি ওর মেয়ে একটা মানে ছেলে পাইতাম, তাহলে আমি নিজ দায়িত্বে দিয়ে গেতাম। আছি ভাই চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, পরিশ্রম করে তোমার কেমন লাগবে? এখন কথা হয়েছে, হ্যাঁ, যে নেই ছেলে দেখেন, ছেলে শিক্ষিত কমুক সমস্যা নাই, কিন্তু একজন সৎ কর্মঠ, কোনো আজে বাজে নেশাই নাই, এইরকম কোনো ছেলেবেলে দেখেন যে কোনো কাজ করে খায়, ও কাজ ছাড়া বোঝে না, এরকম একটা কাজের লোক পাইবেন, মেয়ে দিয়েন বিয়ে, সমস্যা নাই। কিন্তু ওই যে ঘটকের গল্পে বুঝবেন না, আমি আবারও বলছি, ঘটক সবসময় তার প্রশংসা নিয়েই থাকে, জেনে বেশি প্রশংসা উনি সবচেয়ে ভয় বেশি, বুঝছেন? প্রশংসার জায়গায় ভয়, আর অন্য কিছু না। তো যাক ভাই, এই অনেক দিন ধরে আগেই আমি আইতে চাইছিলাম, কিন্তু ভাই আলমাস ভাইয়ের বাড়ির কামের কারণে আমি আবার ছিলাম না, আবার এইদিকে হ্যাপির বিয়ে নিছি, ওই যে বানোদার। তো এখন আজকে একটু সুযোগ পাইছি বিকালে, যেহেতু আপনিও বারে বলতেছেন, তাহলে অবশ্যই কোনো সমস্যা হয়েছে মনে করেই আমি আইছি। আর মিমো 2 দিন গেছাল যে কাকা একটু দেখা করে আব্বার লগে। এখন ভাই এই মালয়েশিয়া থাকে সাইদুর রহমান, উনি একজন সুনাম ধন্য বিজ্ঞানী, উনি সারা বিশ্বের মধ্যে 20 জন বিজ্ঞানীর মধ্যে একজন হয়েছে। আমরা বাংলাদেশে গর্বিত, তার প্রতি সম্মান জানাই আমাদের বাংলাদেশ থেকে। উনি ভাই আলমাস ভাইয়ের যখন বাড়িঘর করি, উনি আমার হেল্প করছিল, যথেষ্ট পরিমাণ হেল্প করছিল, এবং তখন আমার বলছিল, উনি আমার তখন 23,000 টাকা দিয়েছিল। তো ওনার আমি 20,000 টাকা কাজে কাটাইছি ঘরের, আর 3,000 টাকা আপনার জন্য রেখে দিছিলাম, বুঝছেন? তো আমি সুযোগের কারণে পারি না, সময় সুযোগের অভাবে। তো আপনার আমি আজকে 3,000 টাকা দিব। আর গতকালকে আমেরিকা থাকে মনে হয়, যা এক বিদেশি আমাদের বাঙালি, উনি আপনারে 4,000 টাকা দিছে। উনি মোট টাকা পাঠাইছিল 13,000 টাকা আমার জন্য, আমার ওই যে বড় যে আখির যে বড় বোন, ওনার জন্য, আপনার জন্য, আর হ্যাপির জন্য। তো যাই হোক ভাই, আপনারে 4,000 টাকা দিতে বলছে, তাহলে 4 আর সাইদুর বাইরে হলো 3, এই 7,000 টাকা দিব ভাই। ওই যে শীতের কাপড় চোপড় এক খানা পিনা কিনে দিবেন, আর যদি থাকে ব্যবসা লাগাইন, ঠিক আছে? ধরুন ভাই, একটু গনা দেন।
7,000 7,000 আছে না? তাহলে ভাই এখন যদি আপনাকে একটা ছাগল টাগল কিনে দেই পারবেন চালাবার? না চালাই থাকতে হবে নিজের টাকা পয়সা নাই হুম মানুষের গদ্দল নাই মানুষের বন্ধ করবো কার্য করবো ঝগড়া হবো এটা হাতাম না অনেকেই বলে, কিন্তু বিষয়টা হলো আমি বলি ওনাদের যে বাড়িটা শুধু বাড়িটাই তাই না, আর কোনো জমি জমা নাই। এখন ওনার একটা যদি ছাগল কিনে দেখা যাইতেছে যে এই ছাগলটার জন্য একটা ঘরের প্রয়োজন, কারণ এই ঘরে ছাগল রাখলে ঘরটা গন্ধ নষ্ট হয়ে যাবে গা, চনাই টিন নষ্ট হয়ে যাবে গা। আর দ্বিতীয় কথা হইলো এই যে নাগো যে ঘর বাড়ি করে দিছে আমি, এই মানুষ হিংসায় মরে, বাঙালি স্বভাব। হ্যাঁ এই যে গরিব মানুষটার যখন আপনারা পানির জল খাইছেন, বৃষ্টির মধ্যে মেঘের পানি খাইছেন, তখন কিন্তু কেউ আহে নাই। যখন ঘর বাড়ি দিচ্ছেন তখন কিন্তু সবাই আইছে হিংসায় মরতেছে। হ্যাঁ শত্রু বাড়ছে। হ্যাঁ এখন ওনাদের যদি আমি একটা ছাগল কিনে দেই, 2 দিন পর একজনের খেতে যাইবো, একটা শস্য খাইবো, একটা উসিলা ধরবো। কেন এখন আপনাকে একটা উসিলা খুঁজতে আসছে কিভাবে আপনাকে খাদে ফালান যায়। এটা বাঙালি স্বভাব আমি ভালো করে জানি। তো যাক ভাই অনেকেই বলেন, তাই আমি বললাম যে হ্যাঁ যে এখানে ছাগল দিলেও কোনো কাজ হবে না, কারণ হলো আরো ঝামেলা হবে। তো যাক ভাই আপনি ওই টাকাটা দিয়ে শীতের কাপড় চোপড় কিনে দেন, শীত টিত আইছে, আর কিছু খানা পিনা খাইন, আর যাই ব্যালেন্স থাকে ব্যবসার কাজে লাগাইন, ঠিক আছে? তো ধন্যবাদ আমার 2 ভাইরে। তো আগামী ভিডিওতে আবার দেখা হইব, আর ভিডিও বড় করুন না, ওনাদের জন্য একটু দোয়া করেন। মানে ওনাদের আমি সব কিছুই কইরা দিছি, কিন্তু সাহায্য করতেছে হ্যাঁ হ্যাঁ একটু তাকে দোয়া করেন। সবকিছু তারা হইছে, তারা আমরা গহরি না থাক। আর ওরে ওই যে কাশের সিরাপ কিনে দিন, ঠিক আছে? ওর কাশতেছে। অনেক কথা হয়েছে যে যারা দূর থেকে আপনাদের একটা পরিবার মনে করে যে 10টা টাকা বাঁচলে 20টা টাকা বাঁচলে হেকমত বাইরে দিয়েই খাইবেনি, ঠিক আছে? এই কারণে কিন্তু পাঠায় দূর থেকে, কিন্তু ভাই তারা কষ্ট করে টাকাটা পাঠায়, ঠিক আছে? তো তা করলে দোয়া করেন ভাই সবার লিগে। আপনারা খাস দিলে দোয়া করলে লাগবে না, এটা ঠিক আছে। ভাই আমার দোয়া কইরা কি হইব, 2 বার বাচ্চা হইলো মরে গেল গা। তবে ভাই আমি একটা জিনিস মনের ভিতরে শান্তি ভাই, আমি যেটি কাজ ধরছি বা যেটি কাজ করছি আমি সবটিতে সাকসেস। তারপরে বিশেষ করে এই যে রুগীগুলা ভাই সবাই কইছে যে ডিয়ারিং কাজগুলা বিপজ্জনক। এই যে জন্টু যারা অপারেশন করবার যে জন্টুটা মরে গেত গা, সোজা কথা যে এমআরআই করবার যে উনি করছে কি ওই মাজার মধ্যে লোহার গুটি রাখছে, তাবিজ। বারে বারে কইছে যে এটা কোনো লোহার জানি অংশ না থাকে, উনি তাই করে রাখছে, এত বুঝা পারেন নাই। পরে অনেক এমআরআই করবার অবস্থা খারাপ হয়ে যায়। কত ভাই আমি রিক্সের পথগুলো পাড়ি দিয়েছি। তো যাক ভাই ভালো থাকে না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে হেকমত ভাই যাই, ঠিক আছে, ভালো থাকেন। এই কি আমার আনসাত ডিম কাকিরে নিয়ে আসি ধরে দে হাই হাই রে তোরাই খাইস গা, খাইলে ভিটামিন হবে না দাঁড়া এটি কাকিরে নিয়ে দে লাগে কাকি না, লাগবো না, যা যা না দাঁড়া। হাই রে হাই, তোকে এইটুকু কামে নিয়ে আবার ডিম দিবি বাবা। তো ঠিক আছে, হ্যাঁ 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 দেশি মুরগি না, আচ্ছা দিবনি। তো ভাই ভালো থেকে না। আচ্ছা।